আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ একটা শাক রান্না করেছি, খুব মজার শাক। আর এই শাককে ঔষধি শাক বলা হয়। যাদের পেটের সমস্যা তারা এই শাক রান্না করে খেলে কিন্তু পেটের সমস্যা দূর হয়ে যাবে, পেটে আরাম মিলবে। আর এই শাকটা জিওল মাছ দিয়ে রান্না করতে হয়। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, ঔষধি শাক বলা হয়। আর রান্না করার পর তরকারিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে, আর একটা সুন্দর স্মেল থাকে, আর অন্যরকম একটা স্বাদ লাগে। এখন রেসিপিটা আমি শেয়ার করব। আর তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি মাগুর মাছ দিয়ে রান্না করেছি। এখন রেসিপিটা আমি সবার সাথে শেয়ার করব। এই শাককে বলা হয় রুজট শাক। আমরা এই শাককে রুজট শাক বলি। রুজট পাতা, জানি না কোন জায়গায় কী শাক বলেন, আমরা এটাকে রুজট শাক বলি। আমাদের বাসার পাশে একটা শাকের গাছ হয়েছিল। এখন আমি আমার বাসার বুয়ার দিয়ে তুলে নিচ্ছি, আর আমি ভিডিও করছি। ওনাকে বললাম গাছ থেকে পাতাগুলো তুলে দিতে, আর আমিও তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু গাছটা হয়েছে। দেখুন শাকটা তুলে নিয়েছি। দেখুন অনেক সুন্দর একটা শাক। এখন পানি দিয়ে বেছে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে পোকা থাকলে বের হয়ে যাবে। শাকটাকে ধুয়ে নিয়েছি। এখন শাকটাকে হাত দিয়ে আমি ছিঁড়ে নিব। আপনারা চাইলে বটি বা চাকু দিয়ে কেটে নিতে পারেন। আমি হাত দিয়ে এভাবে চিড়ে নিচ্ছি। আমার মা চাচিরা এভাবে চিড়ে নিতেন, এভাবে চিড়ে রান্না করতেন। এভাবে একসাথে কয়েকটা শাক একসাথে করে আমি হাত দিয়ে চিড়ে নিচ্ছি। এভাবে একসাথে করে কয়েকটা শাক একসাথে করে চিড়ে নিচ্ছি। আর এই শাকটা আসলে এভাবে চিড়ে নিলে খেতে খুব ভালো লাগে। এই মাগুর মাছ দিয়ে রান্না করব। মাগুর মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন রান্না করব। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়েছি সরিষার তেল। আর দিচ্ছি এখানে মেথি। মেথিটা আমাদের পেটের জন্য খুব ভালো। এই পাতার মধ্যে মেথি দিলে খুব ভালো লাগবে খেতে। আর দিয়েছি এখানে পেঁয়াজ, দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি সব সময় বলি পেঁয়াজ যত ভাজা হবে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। কাঁচা কাঁচা থাকলে পেঁয়াজটা তরকারি খেতে ভালো লাগবে না, একটা বাজে স্মেল করবে। আর এখন আমি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দিব মাছ। প্রথমে মাছটাকে আমি
এই মশলার মধ্যে কিছুক্ষণ রান্না করব। মাছটাকে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লেগে কিছুক্ষণ রান্না করব যাতে মাছটা রান্না করা হয়ে যায়, ভালো করে কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে মাছ যখন কষানো হয়ে যায়, ভালো করে রান্না করা হয়ে যায়, এখন আমি তুলে নিচ্ছি প্রথমে মাছকে। মাছ তুলে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি শাক। এই শাকটা আসলে আমাদের শরীরের জন্য খুব ভালো। যাদের পেটের সমস্যা, এই শাক খেলে কিন্তু পেটের সমস্যা দূর হয়ে যাবে। এখন শাকটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে শাকটা মজে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে শাকটা মজে যাচ্ছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে। এখন আবার ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শাকটা একেবারে মজে গিয়েছে। এখন আবার ঢাকনা লাগিয়ে রান্না করব, শাকটা যাতে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আবার নেড়ে চেড়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি মাছ। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাছ দিয়ে দিচ্ছি অল্প করে ঝোলের পানি। এখন ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলোকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন শাকটা কিভাবে সিদ্ধ হয়েছে, একেবারে গলে গিয়েছে শাকটা। আমার শাক রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি অফ করে নিয়েছি। দেখুন শাক রান্নাটা কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে।